উজুহুন ইয়াওমাইযিন নাঈমা, অনেক মুখমণ্ডলগুলো ওই সকল খাবারগুলো খাওয়ার কারণে তাদের চেহারাগুলো হয়ে যাবে বলেন, চেহারাগুলো হয়ে যাবে দুর্দান্ত। তাদেরকে দেখে মনে হবে আসলে তারা মানুষ না চতুষ্পদ জন্তু, জানোয়ার, কোনো কিছুই মনে থাকবে না। লিসাইহা রাদিয়া, শুধু তাই নয়, তারা দুনিয়ার বুকে জীবিত থাকতে জীবন সাধনা করার জন্য কত না পরিতৃপ্ত অনুপাতে খেয়েছে। যখন ভালো খাবার পেয়েছে, পরিপূর্ণভাবে খেয়েছে, প্রতিবেশীকে কোনো কিছু খাবার দেয় নাই। বলেন তো, তার প্রতিবেশী অখেয়ে ছিল, ওই প্রতিবেশীকে না দিয়ে সে পেট পুড়ে খেয়েছে। বলেন তো, এই খাবার কি তার জন্য রহমত হবে? কখনো নয়। এই কারণে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যখন তোমরা তরকারি রান্না করবে, ওই তরকারি রান্না করার সময় ঝোল পানির পরিমাণটা বেশি করে দিও। কি দিও? পানির পরিমাণটা বেশি করে দিও, যাতে করে তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কিছু চায়, অথবা তোমার যদি মন চায় যে আমার প্রতিবেশী অমুক ব্যক্তি হয়তো না খায় আছে, তাকে একটু দিতে পারবে। বিধানকার আল্লাহ রসুলের, আল্লাহ রসুলের বিধান মানে আল্লাহর বিধান। তাহলে এটা কি আমরা করি? একটু চিন্তা নেওয়া দরকার। আবার এমন প্রতিবেশী আমাদের সমাজে বসবাস করে, বলেন তো, বিভিন্ন পথ অনুকরণ করে চলে। আপনি যদি একটু ভালো খাবার চান, ভালো খাবার যদি খাইতে চান, আপনাকে দেখে বিরোধিতা করে। আপনার ভালো কাজগুলো মানুষের কাছে বলবে না, কিন্তু মন্দ কাজগুলো বলে বেড়াবে, গীবত শেখায়, বিভিন্ন কৃষ্টি কালচার নিয়ে ব্যস্ত। এখন বলেন তো, এই কৃষ্টি কালচারকে যদি আমার প্রতিবেশী করে, ওই প্রতিবেশীর প্রতি আমার মহব্বত মনে উঠলে পড়বে? পড়বে? কখনোই নয়। এই কারণে প্রতিবেশীর হক আপনাকে আদায় করতে হবে। আপনার হক সে ব্যক্তি যদি আদায় করে, আপনি যদি প্রতিবেশীর হক আদায় করেন, ওই ব্যক্তি যদি আপনার হক আদায় না করে, এই দুটা দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কারণে আজকে আমাদের সমাজের মানুষের একত্রিত হতে পারে না, একত্রিত হতে পারে না। আপনি যদি একটু বোঝেন, শোনেন, তাকে একটু সহযোগিতা করেন, দেখবেন পরের দিন ও আপনার বিরোধিতা শুরু করে। এখন পরের দিন যদি আপনি তাকে কিছু না দেন, সহযোগিতা না করেন, আপনি মনে করেন 99 দিন করছেন আর একদিন করেন নাই, আপনার 99 দিন বরবাদ করে দেবে, ঠিক কিনা? এই জন্য প্রতিবেশীর হক সকলের জন্য পালন করা একান্তভাবে দরকার। আমাকে যদি কেউ একটু সহযোগিতা করে, আমার দায়িত্ব তাকে একটু সহযোগিতা করা। ভাই, টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, হাসি মুখে কথা বলে সহযোগিতা করা। কারণ আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, যদি আপনি আপনার প্রতিবেশীকে হাসি মুখে কথা বলেন, আর এই হাসি মুখে সালাম বিনিময় করলেন, এই হাসি মুখে কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায়, উভয়ের আমলনামায় নেকি প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যদি হাসাহাসি করেন, তাহলে আবার রাতের অন্ধকার আপনাকে আবার খুন করতেও কোনো দ্বিধাবোধ করবেন। আলিকরা টিভি।